উঠতে বাজে 7টা 15। এই সময় আমি ঘুমাই, মানে 7টা অবধি ঘুমাই, উঠে বাসি কাজটা সারি। আজকে দেখো বাড়িতে পুজো, অক্ষয় তৃতীয়া, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। মানে বর টেনে টুনে উঠিয়ে দিয়েছে, প্রায় 5:30টায় উঠেছে। উঠে সব কাজ ঠাজ করে উঠোনে গোবর গোলা ঠোলা দিয়ে একদম রেডি হয়ে স্নান করে মাথা টাটা ঘষে চলে এসেছি, যেহেতু বাড়িতে বললাম যে পুজো। আর এই অক্ষয় তৃতীয়ার পুজো কিন্তু আমাদের বাড়ি 3 বছর পর হচ্ছে। যাই হোক, এটা কিন্তু আমি সেই বিয়েতে পেয়েছি চাদরটা, সেই 5 বছর আগে। কেমন হয়ে গেছে দেখো, পরে থাকতে থাকতে ভাবলাম থাক আজকে এই চাদরটা আমি ব্যবহারই করি। তো ভেবেছিলাম যে এটা একটা সুতির চাদর, তো না, একটু মিক্সড করা আছে, কিন্তু চাদরটা পাতার পর দেখলাম খুব সুন্দর লাগছে। মানে বিছানাটা দেখো, আমার ঘর গোছানো একদম রেডি। স্নান করে আমি আমার বর একদম হাতে হাতে গুছিয়ে নিলাম। এরপর চলে যাব ঠাকুরের কাছে, ঠাকুরের ফল ঠল ধুয়ে সব একবারে রেডি করে নেব। তো এখানে দেখো কি কি সকাল সকালই সব এনেছে। কালকে আগের দিন রাত্রে যা বৃষ্টি, ঝড় বৃষ্টি হয়েছে, মানে কি বলবো, এই মানে আমরাও গেছি পুজোর বাজার করতে, মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, মানে কুটুকে ভাগ্যিস রেখে গেছি, এত যাওয়ার জন্য কান্নাকাটি করছিল। যাই হোক, তো ঝড় বৃষ্টির মধ্যে শুধু ঠাকুরটা নিয়ে চলে এসেছি। আর বেশিরভাগ বাজার সকাল গিয়ে, মানে দেওর গিয়ে সকালে গিয়ে নিয়ে করে এসছে। তো এখানে ঠাকুর আমি এখানে ভালো করে পেতে, গঙ্গার জল ধুনো মানে সব কিছু দিয়ে পেতে নিয়েছি। এইবার হচ্ছে আমি ঠাকুরটা বসিয়ে দিয়েছি। তারপরে তোমার ডাবে আমি, ব্রাহ্মণ এখনও আসেনি, আরও ওইদিকে রেডি করছে, ব্রাহ্মণকে আনতে যেতে হবে। আমি ডাব ঠাবে সব স্বস্তিকা চিহ্ন করে একবারে রেডি করে রেখেছি। আমার কিছুটা গোছানো হয়ে গেলে ব্রাহ্মণকে আনতে যেতে হবে। আর এই দেখো আমার গোপুসোনাকে নতুন ড্রেস পরিয়ে একবারে কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। মানে লক্ষ্মী গণেশের পাশে কিন্তু আমি গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস কিন্তু আমি ভুল করেছি, আগে লক্ষ্মী বসে তারপর গণেশ বসে, কিন্তু ব্রাহ্মণও কিছু বলেনি। পরে আমাকে একজন কমেন্টে বলছিল ফেসবুকে যে তুই কিন্তু ভুল বসিয়েছিস। তারপর বললাম হ্যাঁ, আগে তো লক্ষ্মী গণেশই বলে। যাই হোক, ভুল হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করে দিও ঠাকুর। আর এখানে দেখো ঠাকুরের এখানে 5 ফল দিতে হয়, তো এখানে 5 ফল আমি দিয়ে সিঁদুর টিঁদুর মাখিয়ে আমি সব মানে রেখে দিয়েছি। এইবার যা গেছে ব্রাহ্মণকে আনতে, তো ব্রাহ্মণও চলে আসবে। আর আমি এই ফাঁকে আলতাটা পরে নিয়েছি। এইবার হচ্ছে তোমার যে কি বলে ওটা, নৈবেদ্য হবে। নৈবেদ্যের জন্য আমি এখানে দেখো নারকেল ঠারকেল কুড়িয়ে নেব, আর মানে ফল সব বানিয়ে নেব। ব্রাহ্মণ আসলে বসবে, আর মানে ওনার একটু আবার পুজো করতে সময় লাগে। তো চলো আগে এদিকে সব কিছু আমি গুছিয়ে নিই। তো ব্রাহ্মণ আসবে, বসে থাকবে, আমার খুব খারাপ লাগে। এর জন্য আমি কিছুটা গুছিয়ে নিয়ে তারপর ওনাকে আনতে পাঠিয়েছি। উনি আসবে সে আমাদের বাপের বাড়ির ওখান থেকে। আর এখানে দেখো গেটের মধ্যে আম পাতা আর এই যে এইগুলো এনেছে, মানে লাগানো হবে। তো প্রিয়াঙ্কা সিঁদুর মাখিয়ে দিচ্ছে, আর আমার শ্বশুর আর বর মিলে হচ্ছে তোমার দড়ির মধ্যে গিয়ে প্রত্যেক গেটে আমাদের ঝুলিয়ে দেবে। তো চলো এইগুলো আগে করে নিই। ওরা এটার মধ্যে তেলগুলা সর এই দেখ, এইটার মধ্যে অনেক আছে, এটার মধ্যে গুলা না, এইটার সাথে এইটা গুলা। আরে আমার ব্যবসার নামে, দুটো ব্যবসার নামে। হ্যাঁ, আমার একটা ছেলে হয়েছে। ও গেটে কিন্তু কি সুন্দর সাজিয়ে দিয়েছে। প্রথমে এই যে মানে এইগুলো দেখতে পাচ্ছ সবুজ লাল, এগুলো দিয়ে দিয়েছিল। কুকুর আবার ভয়েও টানাটানি করবে, এর জন্য আবার কিন্তু ওপরে এরকম ভাবে দিয়ে দিয়েছে। বেশ এরকম ভাবে দিয়ে দিয়েছে, আরো বেশি ভালো লাগছে। আর এখানে আমার নতুন খাতায় দেখো, আমাদের যেহেতু দুটো ব্যবসা, দুটো খাতার মধ্যে এখানে স্বস্তিকা চিহ্ন করে দেবে। আগে তো আমাদের তো মাছের ব্যবসা আছেই জানো, আর হচ্ছে আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, যেটা হচ্ছে জামা কাপড়ের ব্যবসা। তো সেগুলোর জন্য নতুন খাতা আবার করেছি, মানে পুরোনো খাতা বাদ দিয়ে নতুন খাতায় যেহেতু লেখা হয়। তো চলো এখানে স্বস্তিকা চিহ্ন করে নিচ্ছে। তো আর বাকিটা কাজগুলো আমি করতে থাকি। এইদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, আর এখানে নৈবেদ্য সাজাচ্ছে, তো প্রিয়াঙ্কাই সাজাচ্ছে। আর আমি ওইদিকে বাদ বাকি ফলগুলো যে আছে ওইগুলো বানিয়ে ফেলবো, আর ওইদিকে গুছিয়ে দিচ্ছি। আর কুলোটা দেখো কি ভালো লাগছে, লাড্ডুগুলোও সাজিয়ে নিয়েছে, কিছু প্যাকেট করেছে, মানে কিছু দোকানে নিয়ে যাবে। আর যারা বেশি মাল টাল নেয়, সবার জন্য এবছর পারিনি, তো যারা বেশি মাল নেয় তাদের কয়েকটা প্যাকেট দেবে। তো প্যাকেটগুলো এখন আনিনি, বা মানে 2টোর সময় আনতে যেতে বলেছে। তো চলো এখন আমি ফলগুলো বানিয়ে নিচ্ছি। আর এত বড় তরমুজ আমার এই বটিতে কাটতে যা অসুবিধা হয়েছে, আর তরমুজটা মানে ভীষণই মিষ্টি ছিল। তো চলো আগে কেটে নিই ফলগুলো। লালই আছে। আরে এত বড় তরমুজ হয় এতে? ওই বড় দাঁড়া কাটতে পারতাম। এখন অর্ধেক করি। আর আমি এই চাল কলা করে নিয়েছি, এখনো হয়নি। এছাড়া আলু সিদ্ধ দেই, আলুটা পেঁয়াজ দেওয়া না আগে মাখা হবে। খায় কচু জানতে পারলাম, কচুর মধ্যে কেউ খায় না, নাই সরকার কি আমরা কচুরি খায় না।
একটার মধ্যেই একটার মধ্যে দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। আমি কি খোসা ছাড়াবো? খোসা ছাড়ালে কালো হয়ে যাবে। হ্যাঁ এ ফলগুলো ধোয়া দাও। আর এগুলো গুছিয়ে আনা না, পরে খাওয়া না, চলে যাই আমরা নিজেরা ঘরে আয়োজন হয়েছি না, ঠিক আছে। আমার কিন্তু একদম সব রেডি হয়ে গেছে, ব্রাহ্মণ চলে এসেছে। আমি একটু ওই ঘরেতে বসে মানে বললাম যে একটু তুমি বসো, আর এই দেখো সব বাটা রেডি হয়ে গেছে। এই বাটাগুলো যে ঘরের ঠাকুর আছে ওদের দেবো। আর এখানে দেখো কি সুন্দর করে বর সাজিয়েছে। মানে আমাদের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে না সবাই একটু হাতে মাতেই করে, যে না আমার ভরসায় সব কিছু ছেড়ে মানে ফেলে রেখে দেয়, সেটা কিন্তু না। আমার বর যা করে দেয় আমাকে আর কিছু লাগে না, সত্যিও খুব ভালো। আর যাই হোক, এখানে দেখো আমার সব ফল বানানো হয়ে গেছে। এবার ব্রাহ্মণ এসে হচ্ছে যে বাইরে যে ঘটগুলো আছে, তো ঘটগুলো উনিই বসায়। তো এখানে গঙ্গার জল ডাব ঠাপ দিয়ে তো উনি বসাচ্ছে। তো দেখতে থাকো ভিডিওটা। হ্যাঁ এইভাবে করতে হবে। এই যে এই ভাতটা খাবো তো, এই গাল যাচ্ছে ভাতটা নামানি কাকা। এই একটা ফুল নিয়ে আয়। আর একটা ব্যবসা বলছো? আর একটা সবাই কিনু ঘোষ কিলো ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে দেখো। তো পুজোয় বসে গেছে, আমি ওনার হাতে হাতে করে দিচ্ছি, কারণ চন্দন বাটা ওনার অনেক কিছু নিয়ম আছে। উনি আবার ফুল কিন্তু উনি ছিঁড়ে দেয় না। উনি সবসময় বলে আমার পুজো করতে মানে একটু বেশি ফুল লাগে, এর জন্য একটু দেখো অনেক ফুল রেখেছি আমি এক কুলো ভর্তি করে, কারণ উনি গোটা ফুল ছাড়া কিন্তু ছিঁড়ে পুজো দেয় না। অনেক ব্রাহ্মণ আছে যে ছিঁড়ে ছিঁড়ে একটু পুজো দেয়, তো উনি কিন্তু দেয় না। তো দেখতে থাকো আমার মানে ভিডিওটা। সব খাতা খাতা এই খাতা খাতা বসে। আরে খাতায় আমার 1 টাকা কয়েন আমার লাগবে বলছি। আর এখানে হচ্ছে পুজো মোটামুটি হয়ে গেছে। আর এখানে দেখো আমার খাতা মানে যেটা লিখে প্রথম সিদ্ধিদাতায় নমঃ, তো সেটা লিখে দিচ্ছে। আর 1 টাকার কয়েন দিয়ে উনি একটাই করবে, আর একটা আমি করব, যেটা 1 টাকার কয়েন দিয়ে সিঁদুর মাখিয়ে থালার মানে থালা বলি কেন সরি খাতার মধ্যে যেটা দিতে হয়, তো উনি একটা করবে আমি একটা করব। তো চলো ভিডিওটা দেখো। খিদে কোথাকার? এইখানে। আর তোমার বস এখন আমরা অঞ্জলি দিচ্ছিলাম, কুটুও সে হাতের মধ্যে ফুল নিয়ে সেই ওনার কথা তো বুঝতে পারে না, উল্টো পাল্টা মন্ত্র পড়ছে। আর আমি হেসেই যাচ্ছি মন্ত্র পড়বো কি। যাই হোক, এখানে হচ্ছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আরতি করছে উনি। তো আরতি এবার লাস্টে কিন্তু আরতিই হয়। তো পুজো আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। এবার ব্রাহ্মণকে একটু চা ঠা করে দিলাম, তারপর মিষ্টি ফিষ্টি দিলাম। একবার উনি এখানে মানে ঘট নাড়িয়ে দিয়ে গেছে, তারপর উনি একবারে সব নিয়ে চলে যাবে, কারণ উনি অনেকটা দূর থেকেই এসছে, ওনাকে আবার দিয়ে আসতে হবে, সাইকেল চালাতে পারে না। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর কার কার বাড়িতে পুজো হলো সেটা কিন্তু জানিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।